আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, তিনি সম্প্রতি গত 17 বছর যাবৎ শেখ হাসিনা সরকারের সময়ে যারা গুম ও খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেছেন। তিনি গুম হওয়া পরিবারের সদস্যদের সাথে কৌশল বিনিময় করেন, তাদের দুঃখ সুখের কথাবার্তা শুনেন। এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে তিনি কেঁদে দেন। পরবর্তীতে তিনি তার বক্তৃতার সময় তিনি যেই কথাগুলি বলেছেন সেগুলি আপনাদের সামনে আমি দৈনিক ইত্তেফাক থেকে শেয়ার করছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিগত সরকারের আমলে খুন ও গুম নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের পাশে থাকবে বিএনপি। শনিবার 17 জানুয়ারি রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। শনিবার 17 জানুয়ারি রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম খুনের শিকার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বহু বছর দেশের স্বজন মানুষ থেকে দূরে থাকতে হয়েছে। আমার নেতাকর্মীদের বাইরেও এই স্বজন হারা মানুষ যারা সারা দেশে আছেন, দূর থেকে চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে। আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি স্বজনরা মানুষের পাশে দাঁড়াতে। আমরা কতটুকু পেরেছি বা পারিনি সেটা জবাব ভিন্ন, তবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, হয়তো সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী অত্যাচার করা হয়েছে, হাজার নেতাকর্মীকে হতে হয়েছে গুমের শিকার। তাদের কিছু পরিবার এখনো আছে। ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষেরও বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যার বোঝা 6 লক্ষ নেতাকর্মী বহন করতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, 16 বছরে ফ্যাসিবাদী আন্দোলন কৌশলের নামে তার দলের নেতাকর্মীরা কোনো ধরনের গুপ্ত বা সুপ্ত ধারণ করেনি, বরং রাজপথে থেকেই তারা আন্দোলন করেছে। তারেক রহমান বলেন, গুম ও খুনের নির্যাতনের শিকার ভুক্তভোগী এসব পরিবারের সাধ্যমতো সহযোগিতা